তো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। লাইভে ফার্স্ট টাইম ব্লগ ভিডিও শুরু করলাম, তো সকলেই সাথে তখন কেমন করে ব্লগ ভিডিওটা আমরা এনজয় করেন। সো চলন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ ভিডিও। সো আজকের ব্লগ ভিডিও হলো একটা পিকনিক হচ্ছে আমার বন্ধুদের সাথে একটা ছোটোখাটো পিকনিক করতে, তো ঈদের আগের দিন রাতে। তো পিকনিকের জন্য আমাদের জন্য রয়েছে মাংস আর রুটি। এই যে আমাদের সেই স্পেশাল মাংস, আর এদিকে রয়েছে রুটি। তো মাংস আর রুটিতে খুবই এনজয় করে একটা এই পিকনিকের আয়োজন করা হয়েছে ঈদের আগের দিন রাতে বন্ধু বান্ধবের সাথে। সো আমাদের সাথে থাকুন, দেখান কী করি আমরা। এইদিকে আরেকটা ব্যাপার হলো, আমরা সকলে রান্না করার জন্য মাংস করছি, বাট এই একটা টান মানে লেগ পিস ও সরাই রাখছে, মানে লেগ পিস ও ফ্রাই করে খাবে আর কি বলার কিছু বলার নাই। এদিকে আমরা রুটি বানানো শুরু করছি, আর এদিকে আমাদের মাংস রান্না শুরু করে দিয়েছে আমাদের স্পেশাল রাঁধুনি। আর এদিকে ভাই কী বলবো, গরমেতে তো অবস্থা খারাপ, প্রচণ্ড গরম পড়তেছে, এদিকে গলে যাওয়ার মতো অবস্থা। এদিকে তারপর রান্নাবাড়া করে খাতে পারে। সেই লেগ পিসটা কী সুন্দর করে মাখায় রেখে দিচ্ছে আমার বন্ধু, সে আলাদাভাবে সেই লেগ পিস ফ্রাই করে খাবে। এ খাদক, মানে প্রতিটা ফ্রেন্ড সার্কেলের আমার একটা খাদক থাকে, মানে নিজেরটা নিজে বোঝো, বন্ধু বান্ধবেরটা বোঝা দরকার নাই। এদিকে আমি শুরু করলাম আটা মাখানো, মানে আমার বন্ধু শুরু করলো মাখায় রুটি বানাতে হবে। রুটিও তো আমাদের বানাতে বানাই দেওয়ার তো কেউ নাই, যে একটা বউ থাকে যে বানাই দেবে আর কি। যাই হোক, আমাদের নিজেরটা নিজেরাই বানাই করতে হবে, খাইতে হবে, কিছু করার নাই। আর এদিকে আমার বন্ধু রান্না বাড়ার কাজ চলতে, কিন্তু একটা মজার বিষয়, মাংস রান্না করতে যে মাংস সিদ্ধ করতে পানি বেশি দিয়ে ফেলছে। আর এদিকে রুটির সেই আটা মাখানো হচ্ছে, আটা মাখানো পর রুটি বানানো হবে, তারপর রুটি থেকে তারপর হবে। এদিকে আমারে বসাইতেছে রুটি বানাইতে, যদিও পারি না রুটি বানাতে, ফার্স্ট টাইম রুটি বানাচ্ছি, কেমন হয় বলতে পারতেছি না। খুবই এক্সাইটেড যে ফার্স্ট টাইম রুটি বানাচ্ছি, হয়তো ভালো হবে না, তারপরও ট্রাই করবো। ফার্স্ট টাইম রুটি বানাচ্ছি, আলহামদুলিল্লাহ গোল রুটি বানাইছি। সো রুটি কেমন হয়েছে বলতে পারবো না, যদি আপনারা খাইতে চান তাহলে চলে আসেন, আমার সাথে যোগাযোগ করেন, আপনাদের রুটি বানাই খাওয়াবো একদিন, সমস্যা নাই। সো তারপর আমি রুটি বানাতে থাকলাম, আমার বন্ধুরা বললাম তুই একটু ভিডিও করে দে, আমি রুটি বানাতে থাকি, গোল গোল রুটি ভবিষ্যতে বিয়ের পর বউরে দেখাতে পারি। এদিকে আমার বন্ধু রান্না করে যাচ্ছে, সে হলো মানে স্পেশাল রাঁধুনি, তার এবং ভাড়া করে নিয়ে আসা হয়েছে, সে রাঁধুনি না, তাও ভাড়া করে আনা রাঁধুনি। এদিকে আমি রুটি বানাতেই আছি ভাই, রুটি বানানো যে কী কষ্ট, মেয়েদেরকে আসলে বলি মেয়েদেরও কষ্ট হয় ভাই। আজকে রুটি বানাতে যাই বুঝলাম আসলে রুটি খুবই কষ্ট, রান্নাবাড়া করা এটা সব কিছু থেকেই কষ্টকর, রান্নাবাড়া করা যা বুঝলাম আর কি। যাই হোক, রুটি বানাচ্ছি আমি এদিকে, আর ওইদিকে আমার বন্ধুরা রান্নাবাড়া করতেছে। রান্নাবাড়ার এদিকে মনে করেন কিছুটা হয়েছে, লবণ চেখে দেখতেছে কেমন হয়েছে, কেমন স্বাদ, ভালোবারই কথা। তারপর আমি বললাম যে আমাকে একটু দাও, আমি একটু চেখে দেখি কেমন হয়েছে, খাইতে কেমন হয়েছে। তারপর তারা বললো মানে দিল, তারপর আমার এক্সপ্রেশনটা দেখেন। এদিকে আমার এক্সপ্রেশন দেখে আমার বন্ধুর অবস্থা দেখেন, সে তো অবাক পুরো। তারপর আমি আমার একটা বন্ধুরে বললাম যে আমি তো অনেকগুলো রুটি বানাইছি, তুই কয়টা বানা, তোরও শেখা উচিত, কারণ বিয়ের পর তোর তো নিজের বানাই খাতে হবে, কারণ তোর বউ তো বানাই খাওয়াবে না আমি জানি। তারপর এদিকে আমার বন্ধুরা বানাচ্ছে রুটি, এদিকে একটা রুটি বানানো হয়েছে, তারা সেটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। কী বলো ভাই, এরা শুধু খাইতে পারে, কাজের কিছু না, এদের দ্বারা কিছু হবে না, শুধু খাওয়া কী জিনিস এরা বোঝে। তারপর আমার একটু দিল, আমি একটু খাইছি ভাই, মিথ্যা বলে লাভ নাই। যাই হোক, তারপর আমি একটু ভাবসাব নিচ্ছিলাম। আর এদিকে এদের কথা কি বলবো ভাই, এরা তো কোনো কাজেরই না। আর এদিকে রান্নাঘরের অবস্থা ভাই যা করেছি ভাই, আমার বন্ধুর আম্মু যদি দেখে সকালবেলা উঠে এই অবস্থা, আমাদের তো পুরো পিটাবে পুরো অবস্থা। আর পুরো রান্নাঘরের অবস্থা পুরো জায়গানাগা করে দিছি, যদিও আমরা নতুন বেতনে এইটুকুনি হওয়ারই কথা, কিছু বলার নাই। আর এদিকে আমার বন্ধুরা রুটি বানাইতেই আছে, দেখা যাক শেষমেশ রুটি খাওয়া যায় কিনা, তাই ছন্দ আমি ভাবতেছি রুটি আদেও কি খাওয়া যাবে, কারণ আমরা যে রাঁধুনি ভাই কী বলবো। এদিকে আমরা আমার এক বন্ধুরে দিয়েছিলাম রুটি মানে ফুলাইতে আর কি, সে তারে রুটি ফুলাইতে দিয়ে খুব মুসিবাতে আছি, সে শুধু খাইতে পারে ভাই, কোনো কাজের না। এদিকে রুটি 3টা দেওয়া হচ্ছে, 2টা বানায়, 2টা খাওয়া যাচ্ছে, রুটি খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছু বলার নাই, সে শুধু খাইতেই পারে। আর এদিকে আমার বন্ধু রুটি বানাচ্ছে, কোন দেশের মানচিত্র বানাচ্ছে তাদেরও জানি না, রুটি গোল তো দূরে কথা, আমি বানাচ্ছিলাম কত সুন্দর গোল হচ্ছিলো, বলার কিছু না। আর এই যেমন কাদের ছেলে একটাই রাঁধুনি, সে মনে করেন বাসায় মানে গার্লফ্রেন্ডের মার খায় খেয়ে মনে করেন গার্লফ্রেন্ড ফোন দিয়ে শিখাই দিচ্ছে, আর সে রাঁধতেই আছে। আর এদিকে আমাদের রুটি বানানো দেখে সে বলতে রুটি বানানো কোনো বিষয় না, তাই বলে
সেও চলে আসছে আমাদের সাথে রুটি বানাইতে। এখন দেখা যাক সে কীরকম রুটি বানাই। এবারকে তারপর আমি বললাম, বন্ধু তুমি কোন দেশের মানচিত্র রুটি বানাচ্ছো? সে বলছে আফগানিস্তানে। তার রুটি বানানো আমাদের থেকে যখন, আর এদিকে এই ফাঁকে আমার বন্ধু মাংস চুরি করে খাওয়ার ধান্দা করতে, কিন্তু হাতে নাতে ধরা খেয়ে গেছে, এবার কি আর চুরি করতে পারিনি। যাই হোক ভাই, এদের দ্বারা কিছু হবে না, এখানে কাজের ছেলে মাত্র আমি একাই, আমি একমাত্র কাজ করছি। আর এখানে সবাই ফাঁকিবাজ, মানে কি বলবো, সকলেই খাওয়ার ধান্দায় আছে, কেউ কাজের না, সকলেই খাওয়ার ধান্দায় আছে। আমি একমাত্র ছেলে কাজ করছি এদের সাথে, মানে এদের বস করলে আমি একাই চলে, আমি এদের ডিরেকশন দিচ্ছি, এরা টুকিটাকি কাজ করছে, মানে সবাই ফাঁকিবাজ। মানে এদিকে কাজের মূল এলো না আমি, এদিকে কথা বলতে বলতে প্রায় 3:30 বাজে ভাই, কি বলবো। আর একটু পরেই আজান দেবে, আমাদের খাওয়া দাওয়া এখনও হয় নাই, সন্ধ্যা ধরে না খাওয়া, আর একটু পরেই আজান দেবে, আজান দিয়ে আবার নামাজ পড়তে যাইতে হবে। কী বলবো, খুবই খারাপ একটা অবস্থা, এদের দ্বারা কিছু হবে না। একটা রান্না করতে যদি 4-5 ঘন্টা লাগাই, কি বলবো। এদিকে রান্না বাড়া প্রায় শেষের দিকে, রুটি এদিকে বলতেছে আমার আর এক বন্ধু, সে তো রুটি বলতেছে না, খাই ফেলতেছে বেশি, বুঝতে পারতেছে না কিছু। আর এদিকে আমি একটু আমার ভিডিও করলাম, দেখি কেমন লাগতেছে। আর এই যে ভাই, মাংসর যে কালারটা আইছে না, মাথা নষ্ট ভাই, ঠোঁটে এমনি পানি চলে আসছে একদম কালার দেখে। যাই হোক, তারপর রান্না বাড়া প্রায় শেষের দিকে, কিন্তু রুটি বানানো শেষ হয় নাই। যাই হোক, আমি একটু টেস্ট করে দেখতেছিলাম কেমন লাগে ভাই, প্রচণ্ড গরম। খাওয়ার পরে তো আমার অবস্থা পুরোই শেষ, আমি তো পুরোই অবাক, এত গরম। তারপর যাই হোক, রুটি বানাইছে আমার বন্ধু, রুটি বানানো দেখলে তো আপনারা হাসেন না যেন ভাই, হাসলে বলো আমার দোষ না ভাই। রুটি বানাইছে ভাই, এ রুটি কি আদৌ খাওয়া যাবে ভাই? একটা রুটিও ভাই একটু ভালো হয়নি, প্রতিটা রুটিই পুড়ে গেছে, কিছু বলার নাই। এরা সব ইন্টারন্যাশনাল লেভেলের রাঁধুনি তো, মানে এখানে ভাড়া করে আনা হয়েছে এইসব রাঁধুনি, এই জন্য এমন অবস্থা। যাই হোক, এখন বাজে 4:17, এদিকে আজান দিয়ে দিছে। তাই আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য রেডি হব আর কি, নামাজও পড়া লাগবে, এদিকে অনেক রাত হয়ে গেছে। তারপর মাংসটা রান্না শেষ, তারপর গাইজ আর কী করার, খাওয়া দাওয়া করে যার যার বাড়ি রওনা দিলাম আর কি। তো আজ এই বন্ধু, দেখাবে নতুন ভিডিও, টাটা বাই বাই।